আজকে আমি স্পেশাল একটা ডায়মন্ড দেখাবো, যে ডায়মন্ডটা হচ্ছে আমরা সবাই পড়তে পারবো, যে ডায়মন্ডটা আমরা সবাই পড়তে পারবো। সবার হাতে দেওয়ার জন্য ডায়মন্ডটা এত রিজনেবল থাকবে, আপনি সবার হাতে পরার মতন এরকম একটা প্রাইজিং আমরা করেছি। আমি এটা প্রথমে আপনাকে একটু, এটা যেই চেকার আছে, স্টোন চেকার আছে, মানে এটা ডায়মন্ড চেকার, ঠিক আছে, এটা ডায়মন্ড চেকার। এই যে দেখেন, এই যে ডায়মন্ড সিলেক্টর, এটা হচ্ছে ডায়মন্ড চেকার, এটা ডায়মন্ড চেক করতে হয়, এটা ডায়মন্ড চেক করার মেশিন। এই মেশিন দিয়ে আমি একটু দেখাই, ফিঙ্গারিংটা দেখেন, লালবাতি দেখতেছেন আপা? আমি আবার দেখাই, হ্যাঁ, এটার ব্যাটারি কি যায় হাই নাকি না? ঠিক আছে, এই যে এটা ওপেন হইলো মাত্র মেশিনটা, এবার দেখেন, দেখছেন মেশিন, ওফ সরি, এই যে স্টোনের মাঝখানে ধরাতেই মানে স্টোনের শব্দ করছে, মানে এটা রিয়েল ডায়মন্ড। ওকে, এটা হলো রিয়েল ডায়মন্ড। আমি আপনাকে মেশিন চেক করে দেখালাম, এটা মেশিন, এটা ডায়মন্ড টেস্টার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডায়মন্ড টেস্টার, আমি দেখাই দিলাম, মেশিনটা হচ্ছে ডায়মন্ড টেস্টার। একে তো এইভাবে দেখালাম, দ্বিতীয়ত আমি আরেকভাবেও দেখাবো, যেটার কিনা আমি একটা এক্সরে করাই নিয়ে আসছি। এক্সরেটা কই না, এক্সরেটা তো যেটার হচ্ছে একটা এক্সরে রিপোর্ট। এটা হচ্ছে এই ফিঙ্গারিং গুলাকে আমরা এক্সরে করাই নিয়ে আসছি, ঠিক আছে, ফিঙ্গারিংটাকে আমরা এক্সরে করাই নিয়ে আসছি। আপা কখনো চিন্তা করতে পারেন 10,000 টাকার নিচে কখনো ডায়মন্ড হবে? আপা 10,000 টাকার নিচে কখনো ডায়মন্ড আপনারা পড়েছেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট, আমি সব দেখাবো আপনাদেরকে। ডায়মন্ড টেস্টার দিয়ে দেখালাম না, ডায়মন্ড টেস্ট করালাম। এইবার হচ্ছে এই যে আমি একটা এক্সট্রা রিপোর্ট করাই নিয়ে আসছি আপা। এই যে এই ফিঙ্গারিংটা আমি পাঠিয়ে একটা এক্সট্রা রিপোর্ট, এটা পুরোটা একটা রিপোর্ট করাইছি। এই রিপোর্টের মধ্যে কি লেখা আছে আমি আপনাদেরকে পরে, কারণ এত ছোট ছোট জিনিস আপনারা দেখবেন না। রিপোর্টটার মধ্যে লেখা আছে হচ্ছে এটার কালারটা হচ্ছে হালকা ব্লুইশ একটা কালার, হোয়াইটের মধ্যে হালকা ব্লুইশ একটা কালার, এবং মাঝখানে স্টোনের ক্যারেটটা হচ্ছে 1 ক্যারেট, ঠিক আছে, মাঝখানে স্টোনের, মানে এটা হচ্ছে ডায়মন্ডের মাঝখানে ডায়মন্ডটা হচ্ছে 1 ক্যারেট। আজকে আমি ডায়মন্ড লাইভ করছি এবং চরম রিজনেবল প্রাইসে 10,000 টাকার নিচে দেখাবো আজকে ডায়মন্ড। আজকে 10,000 টাকার নিচে আমি ডায়মন্ড দেখাবো, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। 10,000 টাকার নিচে এত বড় ফিঙ্গারিং কিভাবে দেওয়া সম্ভব? আপা আমি আপনাকে সব ডিটেইলিং বলবো, একটু শুধু সময় দেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে পাশে থাকেন। কথা হচ্ছে আমি সর্বোচ্চ রিজনেবল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবারও সেটাই করব। হ্যাঁ, আমি আপনাদেরকে ডায়মন্ড টেস্ট করানোর পরে আমি এরকম একটা সার্টিফিকেট করাইছি এটার, কারণ এটার আমি একটা এক্সরে করাইছি। এগুলো স্টোনের এক্সরে হয়, আপনারা, আমি জানি না, অনেকেই জানে বা অনেকেই জানে না, স্টোনের এক্সরে হয়, ঠিক আছে, স্টোনের এক্সরে হয়, এই জন্য আমি স্টোনের এক্সরে করাইছি। Is that hijab mine? Well, now it is. Keep it in my box. Oh, really? আমি যখন দেশের বাইরে গেছিলাম, আমি আপনাকে আমার একটা দেখাই, দেখাই। এই দেখেন, দেশের বাইরে যাওয়ার আগে আপুদের কত রিকোয়ারমেন্টস থাকে। হ্যাঁ, এই হচ্ছে রিকোয়ারমেন্টস এর মধ্যে একজনের রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে, আপা আমাকে কয়টা হিজাব এনে দিবেন সুন্দর সুন্দর। তো আমি বলেছি যে আপা আমি তো দেশের বাইরে যাই, সেখানে তো হোলসেল কোনো জায়গাতে মানে যে কোনো হিজাব 6টার নিচে পাওয়া যায় না, সমস্যা তো এখানে, আমি তো হিজাবের কাজ করি না। তো উনি আমাকে বলেছে না আপা আমাকে 6টা করে এনে দেন, কোনো সমস্যা নাই। তো ওই 6টা করে আনতে গিয়ে এখন এই হিজাবটা এত পছন্দ হয়েছে আমার, তো এই হিজাবটা হচ্ছে কটনের। আর উনি বলেছিল যে দেশের বাইরে থেকে উনি করেছে, কি জানি বলে, হিজাব দেশের বাড়িতে কোনো হিজাব কিনেছিল, বাংলাদেশ থেকে কিনেছিল, সেমটা দেখতে, কিন্তু ওইটা হচ্ছে একটু মানে পলিস্টার টাইপের ছিল, ওনার গরম লাগতো। বাট আমি এখানে বলেছি যে আমি যেটা এনে দিব আপনাকে, ওইখানে একদম চায়না থেকে এনে দিব, মেড ইন চায়না লেখা থাকবে, কত পার্সেন্ট এখানে কটন আছে, কত পার্সেন্ট হচ্ছে কি মেটেরিয়ালস মিক্স আছে, সবকিছু এখানে হিজাবের গায়ে লেখা থাকবে। হ্যাঁ, এটা আপনি দেখলেই বুঝবেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হইলে খুব ভালো হয় আপা, আপনি আমাকে এরকম এনে দিবেন। তো এটা হচ্ছে এক একজনের ডেলিভারি, আজকে হচ্ছে ডেলিভারি যাবে, হিজাবটার ডেলিভারি গেছে আজকে, তা আমি আমার জন্য এটা রাখছি। আমি আপনাদের জন্য মনে হয় 6টা করে আনছি, মানে 6টা করে এক্সট্রা দেওয়া যাবে, কারণ 12টার নিচে, ওখানে গিয়ে শুনলাম 12টার নিচে দেয় না। আমি প্রথমে শুনছিলাম 6টা করে দেয়, পরে বলে 12টার নিচে দেয় না, কি যন্ত্রণা। এখন এটা যদি নেন আমি 6-7টা দিতে পারবো, 6টা দিতে পারবো, ঠিক আছে, 6টা দিতে পারবো যদি আমার হিজাবটা নিতে চান। এটা 3টা কালার আছে, নাহলে চিন্তা করছি আমি আমার আত্মীয় স্বজন করে গিফট দিয়ে দিব, শেষ ঝামেলা মুক্ত। আমি এটা দেখাবো না, এই হিজাব দেখতে চাইলে আরিস্তাপ একটু পরে দেখাই, আমি হিজাবটা আমি এটা একটু দেখাই। তো এই ডায়মন্ডটা আমি দেখাই বাংলাদেশে। আপা আমি এটাও গর্ব করে বলবো যে বাংলাদেশে আমি সার্টিফিকেট সহ করাই নিয়ে আসছি,
এটা এক্সট্রা করাইছি, সার্টিফিকেটও দিব, প্রত্যেকটা ডায়মন্ডের সাথে আপনি সার্টিফিকেট সহ পাবেন। এই যে আমি এতক্ষণ ডায়মন্ড ডায়মন্ড বলতেছি আপা, রাইট, ডায়মন্ড বলতেছি, এখন এটাকে যদি ডায়মন্ড ডায়মন্ড বলে আমি বলি এটার প্রাইস হচ্ছে আপা 1 লক্ষ টাকা, ডিসকাউন্টে 1 লক্ষ টাকা বা ডিসকাউন্টে 80,000 টাকা, সাপোজ আমি বলতেই পারি ডিসকাউন্টে 80,000 টাকা, এটা ফর এক্সাম্পল বলতেই পারি। আপনি কিন্তু সেটা বিশ্বাস করে নেবেন, কারণ আমি আপনাকে সার্টিফিকেটও দেখাচ্ছি, আমি আপনাকে হচ্ছে এই যে এই মেশিন টেস্ট করেও দেখাচ্ছি, বাট ইটস আ মোসানাইট ডায়মন্ড, ঠিক আছে, এটা মোসানাইট ডায়মন্ড। এখন আপনি বলবেন মোসানাইট আর রিয়েল মানে মোসানাইট ডায়মন্ড আর ডায়মন্ডের মধ্যে পার্থক্য কি? দুইটাই ডায়মন্ড আপা, ডায়মন্ডের মধ্যে দুটো জাত হয়, একটা হচ্ছে মোসানাইট ডায়মন্ড হয়, একটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড হয়। ন্যাচারাল ডায়মন্ড যেটা সেটা হচ্ছে পাথরের নিচে তো ডায়মন্ড পাওয়া যায় কয়েক স্তরের নিচে, পাহাড়ের কয়েক স্তরের নিচে পাওয়া যায়, তো একটা স্তরে হচ্ছে কার্বন আছে, সে কার্বন মানে কার্বন মিশ্রিত যে জিনিসগুলি পাওয়া যায় সেটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড। আর যেটা অনেক অনেক প্রাইস, হ্যাঁ এখন ডায়মন্ডের প্রাইস অনেক বেশি, 2-4-5 লাখ টাকার নিচে 1 ক্যারেট ডায়মন্ড আপনি পাবেন না বাংলাদেশে, ঠিক আছে। বাট মোসানাইট ডায়মন্ড যেটা সেটা হচ্ছে ওইখানকার কিছু পাথর তারা সংগ্রহ করার পরে, মানে যে ডায়মন্ডটা বেশি উজ্জ্বল না এরকম কিছু সংগ্রহ করার পরে তারা এটাকে ল্যাব মেকিং করায়, হ্যাঁ ল্যাবে কাজ করায়, যেমন এটার মধ্যে সিলিকন লাগায়, কার্বাইড না কার্বোহাইড কি একটা সিলিকন কার্বাইড, আমি দেখাই, আমি লিখে রাখছি, সিলিকন কার্বাইড, হ্যাঁ সিলিকন কার্বাইড হচ্ছে ওরা মিক্স করে এটার মধ্যে, স্টোনটার মধ্যে মিক্স করে এই স্টোনটাকে রিমেক করে, ঠিক আছে, যেটা নাকি রিয়েল স্টোনের রিয়েল ডায়মন্ডের থেকে আরো বেশি শাইন করে। এবং পৃথিবীর যত স্পেশাল ডায়মন্ড আছে, যেমন ব্লু ডায়মন্ড কিন্তু পৃথিবীর একটা স্পেশাল ডায়মন্ড, যেটা WC তে আছে, মানে ওয়াশিংটন DC তে আছে, জাদুঘরে আছে, মিউজিয়ামে আছে, ওটা হচ্ছে ব্লু ডায়মন্ড। সেই ব্লু ডায়মন্ডের মধ্যে যে ডায়মন্ডগুলি ব্লু থাকে এগুলো হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ ডায়মন্ড। এটার স্টোনটা কিন্তু একটু ব্লুইশ টাইপের, দেখেন, নট হোয়াইট, এই চারপাশে এগুলো সব হোয়াইট, এটা একটু ব্লুইশ টাইপের, এটা খুবই সুন্দর। এবং এটা আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন, রেগুলার ইউজ করতে পারবেন। এবং এটা আমি যদি আপনাকে আরেকটু দেখাই, আমার ওই ফোনটা কই, আপনি হচ্ছে গুগল সার্চ করেও দেখতে পারেন যে মোসানাইট ডায়মন্ড কি জিনিস। ডায়মন্ডের যদি একদম জনপ্রিয়, একদম খুবই জনপ্রিয় বিকল্প হিসেবে যদি চিন্তা করেন, খুবই জনপ্রিয়, কার্যকরী আর নিখুঁত একটা সমাধান পাবেন হচ্ছে মোসানাইট ডায়মন্ডে। এবং মোসানাইট ডায়মন্ড আমি প্রত্যেকটার সাথে আপু আপনাকে সার্টিফিকেট সহ দিচ্ছি, প্রতিটা প্রোডাক্টের সাথে আপু আপনি সার্টিফিকেট সহ পাবেন। ডায়মন্ড আমার খুব শখ ছিল জীবনে ডায়মন্ড সেল করার, এবং আজকে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আস্তে আস্তে হয়তো আমি ন্যাচারাল ডায়মন্ড, এবং আপনি আরো একটা কথা শুনে রাখেন আপা, আমি নাম বলবো না কারো, কিন্তু বাংলাদেশের, আমি কারো নাম বলবো না, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ডায়মন্ড সেলার যারা আছে, তারা যারা হচ্ছে 60-70 হাজার টাকা করে যারা ফিঙ্গারিং দিচ্ছে, 30,000 টাকা করেও ডায়মন্ডের ফিঙ্গারিং পাওয়া যায়, 15,000 টাকা দিয়ে বাংলাদেশে ফিঙ্গারিং পাওয়া যায় ডায়মন্ডের, তাই না আপা? আপা আমি বলবো না, অনেক কিছুই দেখবেন ওগুলা আপনাকে মেশিনে টেস্ট করে দিলে ওগুলা কিন্তু মোসানাইট ডায়মন্ডই, হ্যাঁ মোসানাইট ডায়মন্ড কিন্তু টেস্ট করে ওইটা হিসেবেই আসে, ডায়মন্ড টেস্টারে কিন্তু ধরাই পড়ে যে ইটস এ রিয়েল ডায়মন্ড। বাট অরিজিনালি যদি আপনি চিন্তা করেন, পুরোটা এক্সরে করায় নিয়ে আসেন, তাহলে ইটস নট রিয়েল ডায়মন্ড, একদম ন্যাচারাল ডায়মন্ড না। অনেকেই দেখা যায় বাংলাদেশে এটা সম্ভব যে এই সামান্য মোসানাইট ডায়মন্ডটাকে কিন্তু তারা রিয়েল ডায়মন্ড হিসেবে সেল করে ফেলতেছে, ঠিক আছে। আমি একদম স্পষ্ট আপনাকে আপা বলেছি, এবং আপনি এটা পরে আপনি জাস্ট ডায়মন্ডের মতো ফিল পাবেন একদম। আমি যদি না বলতাম এটা মোসানাইট ডায়মন্ড, আপনি জিন্দিগি তো এটা ধরতে পারতেন না, কারণ আপনার ল্যাবেও আসবে না, মানে আপনার তো মেশিনেও এটা ধরা যাবে না, এটা এত মানে হার্ড একটা স্টোন, আপনি বুঝতে পারতেছেন। আমি এমনি এমনি স্টোনটার প্রতি এত পাগল হইনি, এত দুর্বল হইনি, কারণ অজস্র রত্ন পাথর আপু আমি সেল করি, বাট এইটা অনেক স্পেশাল, এটা অনেক স্পেশাল, কারণ এটা আমি এমনি এমনি দেখাচ্ছি না আপনাদেরকে, এটা খুবই দারুণ। এবং এটা আপনি মোসানাইট ডায়মন্ডটা যেটা, এটা একদম ডায়মন্ডের অবিকল, আপনি জাস্ট হাতে পরার পর বলবেন সবাইকে যে আমি ডায়মন্ড পড়েছি, কারণ সে কি করবে, সে বেসিক্যালি আপনাকে এটা দিয়ে তো চেক করবে, করুক চেক, কোনো সমস্যা নেই, যে কোনো শোরুমে বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি জাস্ট এটা চেক করবেন না, চেক করেন, এটা দেখবে যে 1 ক্যারেট ডায়মন্ড পড়েছেন আপনি, হ্যাঁ এটা কিন্তু রূপার উপরে করা, বাট তার উপরে হচ্ছে সিলভার গোল্ড প্লেটিং করা, এটা রূপার উপরে করা, আমি আবার বলছি এটা রিয়েল সিলভারে করা, বাট তার উপরে হচ্ছে 18 ক্যারেট সিলভার গোল্ড প্লেটিং করা, হ্যাঁ এটা সিলভার উপর সিলভার গোল্ড প্লেটিং করা। আমি আবারও বলি, এটা হচ্ছে সিলভারের মধ্যে করা, 925 সিলভারে করা, মানে 22 ক্যারেট রূপায় করা, রেগুলার ইউজ করতে পারবেন, পানি ধরবেন, কিচ্ছু হবে না। এবং এটা আপনি এখন স্টোন যদি ফেলে দেন তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না, হ্যাঁ স্টোন ফেলে দিয়ে না, বা স্টোন চারপাশ থেকে মুখটা আটকানোই আছে। আর এটা হলো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন, একে স্টোনের কিছু হবে না, দ্বিতীয়ত হচ্ছে এটার যে মেটাল, এটার কিচ্ছু হবে না,
মানে এটার যে সিলভারটা কিছু হবে না, কিচ্ছু হবে না। এটা আপু সবচাইতে কার্যকরী এবং নিখুঁত ডায়মন্ডের বিকল্প বলতে পারেন, বাট ইটস আ মসানাইট ডায়মন্ড। এটা কিন্তু রত্ন পাথর, এটা অরিজিনাল স্টোন। এবং এটার আমি আপনাকে যে সার্টিফিকেট দিচ্ছি, এখানে আপনাকে মোসানাইট সহ লেখা আছে, যে দেখেন মোসানাইট সহ লেখা থাকবে। আমি আপনাকে সার্টিফিকেট সহ দিয়ে দিব, প্রত্যেকটা ফিঙ্গারিং এর সাথে আপু আমি সার্টিফিকেট সহ দিব। আর এটার প্রাইসটা শোনার পরে তো আরো লাভ দিয়ে উঠবেন, যেটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটার প্রাইসটা শোনার পরে আরো মাথা নষ্ট হয়ে যাবে, এটা যে কি সুন্দর। আপু আপনার গালে কি স্টার্ট দিয়েছেন? আপু আমার গালে হচ্ছে ওই যে হয়েছে, কি জানি বলে, ফোড়া হয়েছে। পিম্পল বললে আপু এটা ভুল হবে, এটা আসলে পিম্পল না, পিম্পলটা আরেকটু ছোট হয়। আমার গালের অবস্থা বেশ কিছুদিন খুবই বাজে অবস্থা ছিল, এখন তো একটু একটু ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে। খুবই বাজে অবস্থা ছিল আপা আমার দেশের বাইরে থেকে আসার পরে। বেসিক্যালি আমি হংকং থেকে চায়না থেকে হংকং চায়নাগুলি গেছিলাম। আসার পর থেকে আমার খুবই অবস্থা খারাপ ছিল, শরীর অবস্থা খুবই খারাপ ছিল, আমার স্কিনের অবস্থা খুবই, আমি ডাক্তার দেখাচ্ছি তো কিছুদিন 2-3 দিন ওষুধ খাচ্ছি, তো এখন মোটামুটি একটু ঠিক আছে, এখন একটু ঠিক আছে। তারপরেও এখানে লাগা রাখি স্টারগুলি, মানে এটা নট স্টার, এটা হচ্ছে ও যে এখনি প্যাচেস লাগাই না আপা, আপনারা তো জানেন দেশের বাইরে লাগাই এটা। হ্যাঁ, এখনি প্যাচেস লাগাই যায়, এটা আমি এখনি প্যাচেস লাগাইছি। এখনিতে দিয়ে রাখে যায় যে এখনি প্যাচেস, এই ছোট ছোট স্টারগুলি, এগুলি জাস্ট আমি দিয়ে রাখছি, কারণ একটা ব্রন বা একটা ফোড়া দেখতে কেমন লাগে না, বিশ্রী লাগে না দেখতে, তখন এই মেয়েরা এগুলো লাগায় রাখে গালের মধ্যে, যাতে এটা দেখতে খারাপ না লাগে, বাজে দেখতে না লাগে, সেটাই। আপু গত পরশু রাতে শরীরটা খুব খারাপ ছিল, তাই সন্ধ্যা 8টায় ঘুমিয়ে গিয়েছিলাম, তাই লাইভে আমি থাকতে পারি না। পরে রেকর্ডেড লাইভ দেখে আমাকে অনেকবার আপনি ডেকেছেন, সরি আমি তখন ছিলাম না লাইভে। আজকে গ্রিন বিটস এর মালাটা আমি পেয়েছি, এত সুন্দর মালাটা, আপনাকে মন থেকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপা, টুইঙ্কেল আপা, আপনাকে আসলে মনে মনে খুঁজছিলাম। ওকে আপু, নিম পাউডার বা তুলসী পাউডার লাগালে কিন্তু ভালো হয়ে যায়, আমারও এমন হয়, আমার জীবনেও হয়নি আপা, এই প্রথম হয়েছে, কিন্তু আমি বুঝলাম না কেন হয়েছে, এটা হয়তো শারীরিক কোনো সমস্যা কিনা। আমি তারপরও ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার তো আপাতত এরকম কোনো কিছু লাগাইতে বলেন, আমাকে ওষুধ খাওয়াচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, পাশাপাশি ওনার কিছু কিছু প্রোডাক্ট আছে ওগুলো আর কি দিচ্ছি, ক্রিম দিছে, কিছু ক্রিম লাগাচ্ছি, লোশন লাগাচ্ছি কিছু। এখন দেখি ঠিকঠাক হইলে তো আলহামদুলিল্লাহ ভালোই। ওকে আপা, এটা প্রাইসটা আমি বলে দিই, বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইসে, বাংলাদেশের অনেক বড় বড় ডায়মন্ড শোরুমে দেখবেন এইগুলা হচ্ছে এই সামান্য এই টাকার জিনিসগুলাকে 80,000 90,000 টাকা করে সেল করতেছে। আমরা একসময় দেখেছিলাম না যে ডায়মন্ড সেলার কয়েকজন ধরা পড়েছে, যে এরা হচ্ছে ডায়মন্ডের নামে ডায়মন্ড সেল করে না, সেম জিনিস এখানেও ঘটবে। হ্যাঁ, তো এই জিনিসগুলিও বলতে পারেন, সেখানে গিয়েও আপনি গলা জোর করে বলতে পারেন ইটস ডায়মন্ড। আপনি চেক করেন, আপনি আপনার দিয়ে চেক করেন, এটা দিয়ে চেক করেন, মেশিন দিয়ে চেক করেন, দেখবেন মেশিনে উঠবে, মেশিনে কিন্তু ঠিকই ডায়মন্ড উঠতেছে, তাই না? মেশিনে ডায়মন্ড। আমি এটা বলে কিন্তু অনেক আপু আছে দেশের বাইরে বসে বসে আমাকে অগ্রিম অ্যাডভান্স টাকা দিয়ে রাখে, ইভেন দেশেও কয়েকজন আপু আছে আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখে, দেশের বাইরে যাওয়ার সময় আপা আমাকে এনে দিও, ডায়মন্ড এনে দিও। আমি কিন্তু চাইলে ওনাকে এটাকে 2 লাখ টাকা দাম বলে হাঁকায় নিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না আপা, যেটা সত্য আমি সত্য বলে সেল করবো। তাহলে আমি মনে করি এটা রিজিক থাকবে ভালো এবং আল্লাহর বরকতটাও থাকবে ভালো। আমি যেটা মোসানাইট বলেই সেল করবো, মোসানাইটকে আমি রিয়েল ডায়মন্ড বলে কখনোই সেল করবো না, কারণ আপনারাও বুঝেন, দেশের বাইরে যারা যান তারা অ্যাটলিস্ট জানেন যে 1 ক্যারেট ডায়মন্ডের প্রাইস কত হতে পারে। বাংলাদেশে 1 ক্যারেটের মানে এরকম ছোট ছোট স্টোন কিন্তু 30,000 টাকা দিয়ে একটা ফিঙ্গারিং পাওয়া যায়, কিন্তু আমি দেশের বাইরে চিন্তাই করতে পারি না, আমি অনেক জায়গায় ঘুরি আপা, চিন্তাই করা যায় না যে 30,000 টাকায় ডায়মন্ড পাওয়া যায়, প্রশ্নই ওঠে না। এটা শুধুমাত্র বাংলাদেশেই হয়তো বা সম্ভব, যে ওদের যেভাবে হয় ওরা যেভাবে সুবিধা এটা নেয়, আর যাদের সুবিধা তারা কিনে। তো এটার প্রাইসটা আমি বলে দেই, এটার প্রাইসটা পড়বে হচ্ছে আমাদের এই সার্টিফিকেট সহ দিচ্ছি কিন্তু, হ্যাঁ সার্টিফিকেটের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট আমি নিচ্ছি না, কারণ যেহেতু আমি প্রথমবার করছি সার্টিফিকেট আমার পক্ষ থেকে যাচ্ছে, কারণ যেহেতু আমি এটা নিয়ে প্রথম কাজ করছি। আর পরবর্তীতে যখন আবার কাজ করব তখন হয়তো বা সার্টিফিকেট আপনাদেরকে পেমেন্ট দিতে হবে সার্টিফিকেটের জন্য এক্সট্রা। তাছাড়া আমি হচ্ছে পেমেন্টটা এটার জন্য নিই নাই, কারণ এটা আমি প্রফিটটা একদম নামমাত্র করেছি, আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে মোসানাইট ডায়মন্ড হচ্ছে ডায়মন্ডেরই এক জাত, যেটা আপনি এতটা রিজনেবলে পাচ্ছেন, যেটা বাংলাদেশে কেউ আপনাকে এভাবে বলবে না। হ্যাঁ, এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপু মাত্র, ফিঙ্গারিংটা বড় ছোট করা যাবে, আংটির নিচে দেখাবো না, দেখেন এটা হচ্ছে বড় ছোট করা যাবে। পুরো আংটিটা হচ্ছে 3.26 গ্রাম, পুরো আংটিটার হচ্ছে ওয়েট হচ্ছে 3.26 গ্রাম পুরো আংটিটার ওয়েট, ঠিক আছে। আর এটা সিলভারে করা, 22 ক্যারেট সিলভারে করা, 95% আছে এটার মধ্যে, একদম করা। আমি এটার এক্সরে করা নিয়ে আসছি, এবং এটা হচ্ছে 1 ক্যারেট, এই মাঝখানে যেই
ডায়মন্ডটা পাচ্ছেন এটা হচ্ছে মোসানাইট, যে ডায়মন্ডটা পাচ্ছেন এটা হচ্ছে 1 ক্যারেট। এবং আপনি চাইলে ইচ্ছে মতন দেখতে পারেন ইউটিউব সার্চ করে, অথবা হচ্ছে আপনি গুগল সার্চ করে। আমি গুগল সার্চ করে 2-3টা পেজও আপনাকে দেখাতে পারবো। আমি অলরেডি গুগল সার্চ করে দেখে ফেলছি, কারণ এটা নিয়ে অনেক পড়াশোনা করে তাদের সাথে আমি কাজ করা শুরু করেছি। আমি এটা নিয়ে অবশ্যই পড়াশোনা করছি, এমনি এমনি চলে আসি নাই। ওকে, এটার প্রাইসটা আমি বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে আপা 8,000 টাকা। অনেক বেশি প্রাইস না, কিন্তু আপা চাইলে আমি এটাকে 80,000 টাকা বানায় ফেলতে পারতাম, বাকিরা যারা করে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 80,000 টাকা করেও সেল করে বাংলাদেশে এই জিনিস। আপা আমি বলবো না, আমি নামও বলতে পারবো, স্পেশাল 2-1টা আমি ওখানে নামও দেখে আসছি যে এরা বাংলাদেশের, এরা কাজ করে, ওদের সাথে কাজ করে এরা। তো আমি চাইলে কিন্তু ওটার নামও বলতে পারবো, বাট আমি চাই না কোনো নাম বলতে। যার ব্যবসা সে করুক। এগুলো কিন্তু বাংলাদেশে 80,000 টাকা করে সেল হয়। আপনাকে কিন্তু বড় যে কোনো শোরুমই বাংলাদেশে বলেন না কেন, যারা ডায়মন্ড সেল করে, কখনোই তারা আপনাকে ডায়মন্ডের কোনো সার্টিফিকেট দিবে না। দিছে এই জীবনে, আমি তো 2 জায়গা থেকে কিনেছি, আমাকে জিন্দিগিতেও সার্টিফিকেট দেখায়নি। ইভেন আমাকে কখনো এরকম মেশিন দিয়েও রিড করে দেখাইনি যে আপা দেখেন আমাদেরটা রিয়েল, এরকম করে মেশিন দিয়েও জীবনে রিড করে দেখায়নি। বাট আমি মেশিন রিড করে দেখাচ্ছি এবং আপনাদেরকে আরো কনফার্মেশনের জন্য আপনাকে আমি সার্টিফিকেট সহ দিচ্ছি। ইটস আ মোসানাইট ডায়মন্ড। এটা হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপু 8,000 টাকা করে। ফিঙ্গারিংটা সারা জীবন করবেন। এখন দেখেন অনেক ফিঙ্গারিং আমি হাতে থেকে খুলে রাখছি। এখন আমার এটা খুব ফেভারিট। আমি এরকম স্কোয়ার পরেছিলাম হচ্ছে রুবিকটা, এখন আমার এটা খুব ফেভারিট, আমার কাছে খুব বেশি ফেভারিট, খুবই সৌন্দর্য। আপু আমি বাটন পার্লের মালা বুকিং করে 5,000 টাকা দিয়ে রেখেছি। লকেটটা আগের লকেট, নতুন পদ্ম লকেটটা দিতে বলেছিলাম, বললো মালাটা তৈরি হয়ে গেছে, একটু নতুন পদ্ম লকেটটা দেওয়া যায়। নতুন পদ্ম লকেট আবার কোনটা? পদ্ম লকেট তো একটাই চিনি, আবার নতুন পদ্ম কোনটা? আবার আমি তো বুঝি না আপা, নতুন পদ্ম কোনটা আমাকে একটু বুঝায় বলবেন? কায়সার আপা আমি বুঝিনি, আপনি একটু বুঝান। আপু বলো না, কদম কানের দাড়িটা ভেঙে গেছে। কদম কানের দাড়ি কারে বলে? ডাট মনে হয় বলছে, ডাট ভাঙে ফেলছে। আমি দুল পরে ঘুমিয়েছিলাম, প্লিজ আবার একটা ঘুম দেন সুমা আপু, আবার আরেকটা দুল পরে ওইভাবে করে ঠিক একইভাবে আরেকটা ঘুম দেন, তাহলে আরেকটা ডাট ভাঙবে। ওই দুটা বাদ, ওই দুটা বোতাম বানায় ইয়ের মধ্যে লাগাই দিবেন, ড্রেসের মধ্যে লাগাই দিবেন। আমি আপনাকে ফ্যান্সি ডিজাইন দিচ্ছি, ওই দুটাকে সুন্দর দুটা বোতাম বানায় ড্রেসের সামনে দুইটা লাগাই দিবেন। আর নতুন করে এক জোড়া কানের দুল কিনে নেবেন। ভালো, আমারও সেল হইলো, আপনিও নতুন পাইলেন। আপু ডায়মন্ডের পাশে ছোট স্টোন গুলো কি গ্লেজ কমে? কেন গ্লেজ কমে যাবে? হ্যাঁ আপা, এগুলো কি প্লাস্টিক স্টোন মনে হয় আপনাকে? হ্যাঁ, এটা কি প্লাস্টিক স্টোন মনে হয়? আমি কি রুবি স্টোন আপনাকে দেই নাই? রুবি স্টোন দেখেছেন তো না? এটা রুবি স্টোন তো দেখেছেন আপা। অবশ্যই এটা অ্যাডভান্স লাগবে, আমি উইদাউট অ্যাডভান্স এটা দিয়ে পাঠাবো না। কারণ অনেকেই আছে, মানে এটা অনেকেই আছে প্রোডাক্ট নেওয়ার পরে বলবে ভালো লাগছে না, এটা রিটার্ন করে দেন। তারপর ঠিকঠাক মতো রিটার্ন আসবে না, প্রোডাক্টটা আমার হারিয়ে যাবে, সেটার দায়ভার তো আর সে নিবে না। নিবে বলেন? যিনি হচ্ছে ফেক অর্ডার করবে, কিন্তু যারা রেগুলার কাস্টমার আমি তাদেরকেই শুধুমাত্র দিব। আর যাদের রিটার্ন ইস্যু আছে অথবা রিটার্ন করার ফ্যাসিনেশন আগে থেকেই কাজ করে, তাদেরকে আমি কোনোভাবেই দিতে চাই না। আপু লাল লিপস্টিকটা কি লাল? কি বলছে লাল? পার্লটা কি আসবে? হ্যাঁ আসবে। রিংটা নিলে আপা জাস্ট 2,000 টাকা অ্যাডভান্স করলেই হবে। আপনাকে দরকার নাই যে আপনার 50% অ্যাডভান্স, অনলি 2,000 টাকা অ্যাডভান্স করলে হবে, অনলি 1,000 টাকা অ্যাডভান্স করলে হবে। অ্যাডভান্স জাস্ট একটা টোকেন মানি যে আপনি নিচ্ছেন, জাস্ট একটা কনফার্মেশন মানি, আর কিচ্ছুই না। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করতে চাইলে আমার কোনো সমস্যা নাই, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেন, আমার কোনো আপত্তি নেই আপা। বাট আমি জাস্ট আপনাকে কনফার্মেশনটা নেওয়ার জন্য যে না ইটস আ রিয়েল বায়ার, আমি রিয়েল বায়ারের কাছে প্রোডাক্ট পাঠাচ্ছি। হ্যাঁ, এটার জন্য শুধুমাত্র অ্যাডভান্সটা করতে হবে। শুনুন না, মাই গড এত বড় কি আগ্রা। আপু আজকে একটা পার্সেল রিসিভ করলাম, 2,600 টাকার হলিউড সীতা, 750 টাকার রিয়েল পার্লের দুটা টেরা হার্সের দুল, অনেক সুন্দর হয়েছে। প্লিজ 2,800 টাকা পার্পল ব্রেসলেটটা, 1,000 টাকার 1,000 টাকা 7 বার মেটালের, ও 900 টাকার 3 ফ্লাওয়ারের মিনাকারি কোরিয়ান দুলটা, 3 ফ্লাওয়ার আছে এটা দত, ও যে ফুলের দুলটা ওগুলো আমার অনেক পছন্দের প্রোডাক্টগুলো। প্লিজ আমাকে একটা হলেও এনে দাও। আচ্ছা